রাজনীতি কোনো রূপকথার গল্প নয়, এটি দাবা খেলার বোর্ড। বাংলাদেশে গত ৩ দশকে ক্ষমতার যে মূল কেন্দ্রবিন্দু বিএনপি এবং আওয়ামী লীগ, তাদের ঘিরে আবর্তিত হয়েছে হাজারো নাটক। কিন্তু এই দুই দলের ক্ষমতার লড়াইয়ের মাঝে বারবার ঘুরে ফিরে এসেছে একটি নাম, জামায়াত ইসলামী। ১৯৯০-এর দশকে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৬-এর এই উত্তাল বাংলাদেশ, আমরা দেখেছি কিভাবে রাজনীতির প্রয়োজনে চিরশত্রুরাও বন্ধু হয়েছে, আবার ক্ষমতার ভাগাভাগিতে সেই বন্ধুত্ব রূপ নিয়েছে চরম শত্রুতায়। প্রশ্ন হলো, আজ যখন বিএনপি ক্ষমতায় এবং আওয়ামী লীগ কোণঠাসা, তখন কি রাজনীতির এই পুরনো অঙ্ক আবারও কোনো অশুভ আতাত তৈরি করতে পারে? ১৯৯৬ সাল, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের অবস্থান ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু সেই অস্থির সময়ে আওয়ামী লীগ ও জামায়াত ছিল একই মঞ্চে। এরশাদ সরকারের পতনের পর বিএনপির বিরুদ্ধে গড়ে ওঠা সেই আন্দোলনের একটি বড় অংশ ছিল জামায়াত আওয়ামী লীগের কৌশলগত ঐক্য। কেন? কারণ বিএনপি তখন ক্ষমতায় ছিল এবং তাদের হঠাতে এই দুই ভিন্ন আদর্শের দল এক হয়েছিল। জামায়াত চেয়েছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, আর আওয়ামী লীগ তার বিপরীতে ধর্মনিরপেক্ষতা। তবুও ক্ষমতার স্বার্থে আদর্শ বিসর্জন দেওয়া হয়েছিল অনায়াসে। কিন্তু সেই ঐক্য ছিল বালুচরে দাঁড়িয়ে। ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনের পর সেই জোট ভেঙে ধুলোয় মিশে যায়। আদর্শিক এই দ্বন্দ্ব পরে স্থায়ী শত্রুতায় রূপ নেয় ২০০৬ সালের ২৮ অক্টোবর। লগি বৈঠার সেই বিভীষিকা কেবল ঢাকা শহরে ছিল না, তা ছিল জামায়াত আওয়ামী লীগের সম্পর্কের কফিনে শেষ পেরেক। এরপর যুদ্ধাপরাধের বিচারের ইস্যু যখন সামনে এলো, তখন এটি আর রাজনীতি থাকল না, হয়ে গেল ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক যুদ্ধের হাতিয়ার। সময় গড়িয়ে ২ দশক, ২০২৬ সালে দাঁড়িয়ে চিত্রপট সম্পূর্ণ ভিন্ন। রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, কিন্তু ক্ষমতার মসনদে বসে বিএনপি আজ দেখছে তাদের পুরনো জোটসঙ্গী জামায়াত এখন তাদেরই সবচেয়ে বড় প্রতিযোগী। অন্যদিকে আওয়ামী লীগ, যারা গত ১.৫ দশকে প্রায় অজেয় থাকার পর আজ ইতিহাসের কঠিনতম সময় দাঁড়িয়ে। রাজনৈতিক বিশ্লেষকদের এখন বড় প্রশ্ন, আওয়ামী লীগ কি আবারও জামায়াতের দিকে হাত বাড়াবে? তাত্ত্বিকভাবে দেখলে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আওয়ামী লীগ যখন অস্তিত্বের লড়াইয়ে পিঠ ঠেকে যাওয়া দেয়ালে, তখন তারা যে কোনো কার্ড খেলতেই পারে। কিন্তু জামায়াত কি তাদের এত বছরের সংগ্রামের ফসলকে ঝুঁকিতে ফেলে সেই দলের সাথে হাত মেলাবে যারা তাদের নেতৃত্বের দণ্ড কার্যকর করেছিল? আজকের জামায়াত আর ৯০ দশকের জামায়াত এক নয়। তারা এখন নিজেদের ব্র্যান্ডিং, তরুণ প্রজন্মের সমর্থন এবং সাংগঠনিক শক্তিতে বলীয়ান। তারা আজ বিএনপির বিকল্প হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ ও জামায়াত জোট কি কেবল রাজনৈতিক কল্পনা, নাকি ক্ষমতার প্রয়োজনে আবারও কোনো নাটকীয় সন্ধি অপেক্ষা করছে? ক্ষমতার বলয়ে কেউ চিরস্থায়ী বন্ধু নয়, আবার কেউ চিরস্থায়ী শত্রুও নয়। আজ যারা রাজপথের প্রতিপক্ষ, কাল তারাই হয়তো একই টেবিলে। দর্শক, আপনারা কি ভাবছেন? ২০২৬-এর এই জটিল রাজনৈতিক সমীকরণে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? আওয়ামী লীগ কি জামায়াতকে কাছে পেতে চাইবে, নাকি জামায়াত নিজেরাই এখন নতুন কোনো জোটের মূল কারিগর? আপনাদের যুক্তি ও মতামত জানান কমেন্ট বক্সে। আমাদের এই রাজনৈতিক থ্রিলার অব্যাহত থাকবে পরবর্তী বিশ্লেষণে। সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। ধন্যবাদ।